হরে কৃষ্ণ। অনেক মানুষ প্রশ্ন করছেন নরকের কাহিনী শুনে যে প্রভু এই বিভিন্ন সাধারণ পাপেও মানুষকে নরকে যেতে হয়, তাই নরকে উদ্ধারের উপায় কি? আমি বললাম একবার হঠাৎভাবে আমি একটা ক্লাস আমার কাছে চলে আসে, বৃন্দাবনের বিখ্যাত মহারাজ প্রেমানন্দ স্বামী মহারাজের। ওনার তো বলার ভাষাটা খুব মধুর, আর উনি যেটা বলেন সেটা শাস্ত্র থেকে এবং সুন্দরভাবে হৃদয় থেকে বলেন। তা শুনে আমি খুব আনন্দ পেলাম। উনি প্রমাণ দিয়ে বললেন। একজন বললেন, প্রভু আমি যে পাপ কাজ করি, জ্ঞাত বা অজ্ঞাত সারে পাপ হয়ে যায়, তাহলে ওই পাপ থেকে মুক্ত হওয়ার সহজ সরল উপায় কি? তখন উনি বললেন যে সর্বপাপ নষ্ট করার একমাত্র সহজ সরল উপায় হচ্ছে ভাগবত কথা শ্রবণ এবং কীর্তন করা। যদি আপনি পাঠ করতে পারেন তাহলে পড়লেও লাভ, যদি বলেন পড়তে পারি না, শ্রবণ করলে কারো কাছ থেকে তাও লাভ। তা উনি বলতে গিয়ে বললেন, এমনকি একজনের উদাহরণ দিলেন যেটা ভাগবত মাহাত্ম্যতেই আছে, যে দুন্দুকারী বলে এক ব্যক্তি, তিনি চুরি, ডাকাতি, মদ্যপান, বেশ্যাবৃত্তি সব কিছু কাজ করেছেন, কিন্তু ভাগবত কথা শ্রবণ করে তিনি উদ্ধার প্রাপ্ত হলেন। ভাগবত মাহাত্ম্যে ওনার নাম হচ্ছে দুন্দুকারী। তা আমি শুনে খুব আনন্দ পেলাম যে সত্যিই তো ভাগবত কথার এত মাহাত্ম্য। আর হরিনাম করলেও আপনি পাপ থেকে মুক্ত হবেন, এবং ভগবানের প্রতি শরণাগত হলে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ভজ অং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। ভগবান বলছে মা শুচো, দুশ্চিন্তা করো না, কোনো চিন্তা করো না, সমস্ত পাপ থেকে শরণাপন্ন হবো। এখন এই শরণাপন্ন কিভাবে হবেন? যদি আপনি ভাগবত পাঠ করবেন, তাহলে ভাগবত শ্রবণ করবেন, তাহলে ভগবানের প্রতি আপনি খুব সহজে খুব সহজে শরণাপন্ন হতে পারবেন। একজন ব্যক্তি বলছেন যে আমি ভাগবত বিশ্বাস করি না, ভাগবত যে আমার মঙ্গল করবে। আর তার গলায় ছিল একটা মাদুলি। তখন মহারাজ বলছেন উনাকে যে আপনার গলায় মাদুলি যে আছে, ওতে কয়েকটা মন্ত্র আছে, তাকে ধারণ করে যদি আপনি বিশ্বাস করেন যে আমার এই মাদুলি আমাকে এই বিপদ থেকে, এই রোগ থেকে মুক্ত করবে, তাহলে ভাগবতমে 18,000 শ্লোক আছে, উত্তম শ্লোক চরিতম, একদম উত্তম শ্লোক আছে। তা সেই ভাগবত যদি বাড়িতে রাখবেন, আপনার মঙ্গল করবে না? তখন ভদ্রলোক খুব সহজে বুঝতে পারলেন না, সত্যিই তো। কারণ ভাগবত ভগবান থেকে অভিন্ন। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 40 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলা আছে, ইদং ভাগবতম নাম পুরাণ ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতম চাকার ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য ধন্য স্বস্তি অয়ম মহৎ। এই ভাগবতম ভগবান থেকে অভিন্ন। কি করে ভাগবত থেকে অভিন্ন? হ্যাঁ না, ভাগবতম 12 স্কন্ধ, ভগবান সম্পূর্ণ 12টি অঙ্গ নিয়ে আপনার ঘরে বিরাজ করবেন। ওই জন্যে শাস্ত্রে আছে ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2 চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষস্থল, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ 2 বাহু,
নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ, দশম মুখমণ্ডল, এটার তো আমাদের 4টে খণ্ডে আছে। একাদশ হচ্ছে ললাট, আর দ্বাদশ হচ্ছে মস্তক। সম্পূর্ণ ভগবান আপনার ঘরে বিরাজ করছেন। ওই জন্য তো দেবদেবীরা পর্যন্ত আপনার ঘরে এসে প্রণাম করে যায়, পরিক্রমা করে। আর শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলছেন, ভাগবত থাকলে যমরাজ কোনোদিন আসবে না। আর শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন, সেটি বলার আগে আমি আপনাকে বলবো, বর্তমানে ভাগবতের দাম এত কমে গেছে, কোথায় ছিল 8,500, এখন হয়ে গেছে 7,500। আর আমার থেকে যারা নিচ্ছে তাদেরকে কিছু স্পেশাল গিফট দিই, উপহার দিই। এটা আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করলে আমরা বলে দিই। হ্যাঁ, আর শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন, ভাগবত যেহেতু ভগবান থেকে অভিন্ন, যখন আপনার ঘরে ভাগবতম রাখবেন তখন ভগবানের জন্ম হলো আপনার ঘরে। হ্যাঁ, তাই একজন মহারাজ বলছেন, ভাগবতকে রেখে যদি কেউ পূজা করে, কেউ পরিক্রমা করে, তাহলে সমস্ত তীর্থ তার ঘরে বিরাজ করে, সমস্ত পাপ থেকে নষ্ট হয়। এবং তিনি বলতে গিয়ে বলছেন, শ্রীমদ্ ভাগবতী বার্তা নিত্যং বসতি যদ গৃহে তদ গৃহম তীর্থ রূপময়ী বসতং পাপ নাশনম। সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং সমস্ত তীর্থ তার ঘরে বাস করে। সেটা ভাগবতের যখন এত মাহাত্ম্য, সেই জন্য আমি করজোরে অনুরোধ করব, আপনারা ভাগবত রাখুন, ভাগবত পড়ুন, ভাগবতকে নিয়ে আনন্দ লাভ করুন, ভাগবতকে একমাত্র আপনার প্রিয় বন্ধু বলে গ্রহণ করুন, সঙ্গী বলে গ্রহণ করুন। হ্যাঁ, তাহলে আপনার জীবন সার্থক হবে। সেই জন্যে আমি বারবার বলবো, আপনার জীবনকে সার্থক করতে আপনি ভাগবত রাখুন, পড়ুন, আপনার মঙ্গলের জন্য ভাগবত দান করুন। শাস্ত্রে এও আছে, যত দান আছে তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে এই ভাগবত গ্রন্থ দান। ইদং ভাগবতম নাম পুরাণ ব্রহ্মসঙ্গীতম, যেমন বললাম ভগবান থেকে অভিন্ন, হ্যাঁ, সেরকমভাবে শাস্ত্রেও আছে। ভগবদ গীতার 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলা হয়েছে, হ্যাঁ, নাহি জ্ঞানীনা সদৃশং পবিত্রম ইহা বিদ্যতে। এই জ্ঞান দানের মতো শ্রেষ্ঠ দান আর কিছু নেই। কারণ আমরা জগতে যা কিছু করি অজ্ঞানের ফলে করি। তাই প্রকৃত জ্ঞান লাভের জন্যে এই শাস্ত্র গ্রন্থগুলো খুব প্রয়োজন। সেই জন্য যদি আপনি মনে করেন আপনি বিয়ে বাড়ি, আত্মীয় বাড়ি, কারো মৃত্যু বাড়ি, কারো পৈতে বাড়ি, কারো বিবাহ বার্ষিকী কিছু দান করবেন, তা আমি বলবো শাস্ত্র গ্রন্থ দান করবেন। তাহলে আপনারও মঙ্গল হবে, আর যাকে দেবেন তার সারা জীবনের জন্য মঙ্গল হবে। আপনি কাপড় দেন, সোনার জিনিস দেন, সব ক্ষণস্থায়ী এবং আত্মার সঙ্গে কোনো সংযুক্ত নেই। সেই জন্যে যখন আপনি শাস্ত্রগ্রন্থ দেবেন, সেটা আত্মার সঙ্গে সংযুক্ত আছে। হ্যাঁ, কারণ মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন, জীব ভগবানের অংশ, আর এগুলো ভগবানের কথা, সেই জন্য ভগবান থেকে অভিন্ন। সেই নিয়ে এইগুলো দেওয়ার মাধ্যমে আপনার যেমন পারমার্থিক কল্যাণ হবে, ওনারও পারমার্থিক কল্যাণ হবে। যে এই ভাগবত দানের মতো শ্রেষ্ঠ দান, শাস্ত্র দানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। হ্যাঁ, সেই জন্যে অনুরোধ করব, আপনার মানব জীবনকে সার্থক করতে, আপনার মঙ্গলের জন্যে আমি বলবো ভাগবত পড়ুন, ভাগবত শ্রবণ করুন, হরিনাম করুন। আর যে একাদশী তিথি, জন্মাষ্টমী, রাধাষ্টমী, হ্যাঁ, এইসব বৈষ্ণব তিথিগুলো যত্ন সহকারে পালন করুন, আপনার মানব জীবনকে ধন্য করুন এবং খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ।